আপনারা প্রেমিক ভক্ত, হৃদয় মাঝে ভক্তির উৎকর্ষতা রয়েছে। তা না হলে এই কলহের যুগ, ব্যস্ততার যুগ, কলি যুগে ভগবানের কথা শ্রবণ করার মনোরথে নিষ্ঠা সহকারে শ্রদ্ধাকে হৃদয়ে লালন করে ভগবানের কথা শ্রবণ এত সহজ বিষয় নয়। রঘুপতি রামচন্দ্রকে ভগবান রঘুপতি শ্রীরামচন্দ্রকে তারই প্রিয় ভক্ত প্রবর বিভীষণ একটি প্রশ্ন করেছিলেন, প্রভু, সংসারী মনুষ্য জীব কখন তোমার কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে? সংসারী মনুষ্য জীব কখন তোমার কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে? উত্তরে ভগবান হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে যখন তার হৃদয় মাঝে এই বৃত্তি উদ্ভাসিত হয়, বুঝবে সংসারের ত্রিতাপ জ্বালা দূর হবার তার সময় হয়ে গেছে। ভগবানের কথা জীব কার কথা বলছেন? বলছেন ভাগ্যবান জীব। কিভাবে? ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষে সেটি সম্ভব হয়। কার কৃপায়? বলছেন গুরু বৈষ্ণব যাদের, তাহলে তার সর্ববিঘ্ন বিমোচন হয়। আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের নিকটে যাওয়া যায় না। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, মা আপনি কেমন আছেন, কিংবা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তাহলে আমরা কি উত্তর দেই? ভালো আছি, মোটামুটি আছি, যেমন আশীর্বাদ করেছেন আছি, যেমন কৃপা রেখেছেন আছি, কোন ক্রমে চলছে, এমন করেই তো উত্তর দেই। কিন্তু শাস্ত্র কি বলছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি কেমন করে উত্তর দেবেন? যদি আপনি বলেন ভালো আছি, তাহলে আপনার উত্তর যথাযথ হলো না। এর মাঝে একটা অহংকার প্রকাশ পাচ্ছে। কারণ এই মনুষ্য জীব কখনো এই সংসারে ভালো থাকতে পারে না। আর যদি সে অনিত্য সুখ, অনিত্য আনন্দ, অনিত্য ভালো থাকার প্রয়াস করে, সেটিও ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। মানুষ দুঃখী জীব, তো অশেষ দুঃখী তার জীবন ভরা। এমন মানুষটি জগতে নেই যার কোনো দুঃখ ভোগ নেই। দুঃখ কাতর জীব নিরন্তর সুখের অভিলাষ করে সুখ নামক সোনার হরিণটাকে তার ইচ্ছের খাঁচাতে বন্দী করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলছে। সুখ নামক সোনার হরিণটি তার নাগালের বাইরেই রয়ে গেছে, কিন্তু তার হৃদয় থেকে সুখী হওয়ার পরিকল্পনা কখনো নস্যাৎ হচ্ছে না। সুখ চায় মানুষ দুঃখ বলেই তো। আজ অন্ধকার আছে বলেই তো আলোর এত সুখ্যাতি। দুঃখ আছে বলেই তো মানুষ সুখী হতে চায়। আজ বিষাদ আছে বলেই প্রেমিক তার প্রিয়ার চঞ্চতে হাসির রেখা ফুটিয়ে তোলার জন্য কত চেষ্টা করে। কালো আছে বলেই আপনি যে ফর্সা, কালো আছে বলেই কালো বরণ যার গায়ের রং, তার পাশে দণ্ডায়মান হলে তখনই আপনার গায়ের বরণ উজ্জ্বল কিংবা ফর্সা সেটি প্রতিভাত হয়। যদি কালো বরণের কেউ না থাকতো, আপনি যে ফর্সা সেটির কোনো মূল্য থাকতো কি?
কখনো নয়। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, সাহিত্যের ভাষা। তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখ কি বলছে? তুমি যদি না থাকতে, তুমি যদি আমায় দহন করতেন না, তুমি যদি আমায় যন্ত্রণা না দিতে, তাহলে আজ আমাকে প্রাপ্তির জন্য লোক এত চেষ্টা করতো না। আজ প্রসাদ বিষাদকে বলছে। প্রসাদ মানে কৃপা, বিষাদ মানে দুঃখ। ভগবত প্রসাদ বিষাদ কি বলছে? তুমি যদি আমার জীবনে না আসতে, তুমি যদি আমায় দুঃখ না দিতে, তাহলে ব্রহ্মা আদি দেবতার দুর্লভ কৃষ্ণ চরণ আমার লাভ হতো না। আমার জীবনে কৃষ্ণ প্রসাদ লাভ হতো না। এজন্যই তো গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। বিষাদ যদি মানুষের জীবনে না আসে, দুঃখ যদি মানুষের জীবনে না আসে, সে কখনো ভগবত প্রসাদ লাভ করতে পারে না। আমরা সুখের দিনে ভগবানকে ভুলে যাই গো মা। দুঃখ যার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, দুঃখ যার জীবনে থাকে, সে অনেক বেশি করে ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে। মহাসাধক যে, মহাসাধিকা যে সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করেছেন তারা, যে প্রভু তুমি আমায় দুঃখ দান করো, তুমি আমায় বিষাদ দান করো, আমায় যন্ত্রণা দান করো প্রভু, যেন দুঃখে দুঃখে হৃদয় যত দগ্ধীভূত হবে, নয়নের জল বিসর্জন করে তোমায় যেন কাতর হয়ে ডাকতে পারি প্রভু, তোমায় যেন আপনার করতে পারি। দুঃখ আছে বলেই মানুষ সুখী হতে চায়। দুঃখ না থাকলে মানুষ তো সুখী হওয়ার চেষ্টা করতো না। এই অনিত্য শরীর, পচা শরীরে রোগ ব্যাধি যন্ত্রণা আছে বলেই শাস্ত্রকারগণ বারবার বলছেন তুমি নিত্য শরীর প্রাপ্তির জন্য সাধনা করো। এই অনিত্য নিকেতন জম্বুদ্বীপে যন্ত্রণা আছে বলেই শাস্ত্রকারগণ সাধুগণ এসে আমাদেরকে সন্ধান দেন পরম দামের, যে দামে গেলে কখনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, যে শরীর প্রাপ্ত হলে রোগ নেই, ব্যাধি নেই, যন্ত্রণা নেই, কেবল আছে শুধু পরমানন্দ আর আনন্দ, সেবানন্দ, পরমানন্দ, নিত্য আনন্দ। আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল, কোথায় আছে সে আনন্দ? যে আনন্দ প্রাপ্তির জন্য মানুষের এত প্রয়াস, যে আনন্দ প্রাপ্তির জন্য মানুষের এত আয়োজন, যে আনন্দ প্রাপ্তির জন্য মানুষের এত ছুটাছুটি। আমাদের সংসারে দুঃখ আসলে আমরা ভেঙে পড়ি, কিন্তু মনে রাখবে দুঃখের মতো পরশ পাথর জগতে আর কেউ নাই, কিছু নাই। দরিদ্রতার মতো পরম বান্ধব জগতে আর কিছু নাই গো। দুঃখ মানুষের জীবনে আসা প্রয়োজন, মাঝে মাঝে ঝড় ঝাপটা আসা প্রয়োজন। আর ভগবান মাঝে মাঝে ঝড় ঝাপটা দেন, দুঃখ দেন, কেন জানো? উপলব্ধি করানোর জন্য আমাদেরকে। দেখো আমি একজন আছি, আমি একজন আছি। আমরা এই অনিত্য সুখ পেয়েই ভগবানকে ভুলে যাই। সংসারে যদি কাউকে ভগবান প্রকৃত সুখী করতেন, তাহলে ভগবান যে একজন আছেন সে তো মানতই না গো, মানতই না। এজন্য ভগবান সবাইকে প্রকৃত সুখী করেন না। হয়তো শারীরিক দিক থেকে অসুস্থ দেন, নতুবা এমন একটা পরিবার দেন যেখানে বৌমা শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, সন্তানরা মা বাবাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর সঙ্গে মিলমিশ নেই, আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে বিয়োগ, একটা না একটা যন্ত্রণা। কিংবা সন্তান দেননি ভগবান, কেন দেননি? সন্তান দেননি ভগবান যেন ওই সন্তানের মুখে না পড়ে ভগবানকে সন্তান ভেবে কঠোর ভাবে সে আরাধনা করতে পারে। এটাও এক প্রকার প্রসাদ ভগবানের। প্রকৃত সুখী কাউকে করেন না বাবা, তাহলে সুখময় গোবিন্দকে যে ভুলে যাব। মহাভারতের যুদ্ধ সবে মাত্র শেষ হলো। ভগবান শ্রী বাসুদেব কৃষ্ণ কুন্তিকে প্রণাম দিতে গেলেন। পিসিমা আমায় বিদায় দাও।
আমি দ্বারকা চলে যাব। কুন্তী বললেন, কৃষ্ণ তুমি দ্বারকায় ফিরে যাবে? ভগবান বলছেন, পিসিমা তোমার দুঃখ তো নিবৃত্তি হলো, অধর্মের বিনাশ হলো, ধর্মরাজ সিংহাসন আরোহণ করলো, তোমার দুঃখের দিন শেষ হলো, এবার তো আমার যাওয়ার পালা। কুন্তী আর কৃষ্ণের সম্পর্ক কি? ভগবান কৃষ্ণের পিসিমা হন কুন্তী। কুন্তীর পূর্ব নাম হচ্ছে পৃথা, শূরসেনের কন্যা কুন্তী। আর বসুদেব তিনিও শূরসেনের পুত্র হন। শূরসেন আর কুন্তীভূষ মামাতো পিসতুতো ভাই, আবার বন্ধু ছিলেন তারা। কুন্তীভূষের কোন সন্তানাদি ছিল না। বিবাহের এতটা দিন কেটে গেল, বাবা ডাক শুনতে পাননি তিনি। তাই শূরসেনকে একদিন গলা জড়িয়ে ধরে বলছেন, তুমি তো আমার প্রাণীর বন্ধু, তুমি আমার ভ্রাতা, তুমি তো সবই জানো। একটা নারীর জীবনের পূর্ণতা, পুরুষের জীবনের পূর্ণতা, বিবাহের পর সে একটি সন্তান প্রাপ্ত হবে। আমি তো এই দিক থেকে বঞ্চিত, তাই আমি আজ তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব। শূরসেন বললেন, কি চাইবে বন্ধু তুমি? যদি আমার সামর্থ্যের মাঝে হয় আমি অবশ্যই তোমায় তা প্রদান করতে চেষ্টা করব, তবে কথা দিলে তো কথা রাখতে হয়। তুমি কি চাইবে তা না জেনে আমি তোমায় কথা দিতে পারবো না। কুন্তীভূষ তখন বললেন, তোমার স্ত্রী গর্ভবতী, কথা দাও এই গর্ভে যে সন্তান এসেছে, যদি ঈশ্বরের প্রসাদে সে পৃথিবীর আলো দেখে, সেই সন্তানকে তুমি আমায় দান করে দিয়ে দেবে। তোমার তো অনেক সন্তান আছে, এই সন্তানটি আমায় দিয়ে দেবে। বন্ধু, সন্তান তো শুধু আমার একার নয়, এই সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে আমার থেকে স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। কারণ বাবার থেকে মায়ের কষ্ট বেশি সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে জগতের বুকে আনয়ন করেছে। বাবার থেকে মায়ের সবচেয়ে বেশি অবদান। এজন্য বাবাকে প্রণাম দিলে সেই প্রণাম স্বর্গ পর্যন্ত যায়। বলছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। পরম মানে শ্রেষ্ঠ, তপ মানে তপস্যা। পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হয়ে কোন সন্তানকে আশীর্বাদ করেন, সকল দেবতারা সন্তুষ্ট হয়ে যান, আর সেই সন্তানকে সকল দেবতারা আশীষ বর্ষণ করেন। কিন্তু মাকে যদি কেউ প্রণাম দেয়, সেই প্রণাম শুধু স্বর্গ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় পৌঁছে যায়। জননী স্বর্গাদপি গড়িয়সী। বাবা স্বর্গ সমান, আর সন্তানের জীবনে মা স্বর্গাদপি গড়িয়সী। সন্তানের জীবনে মা স্বর্গ থেকেও বড়। এই কথাগুলো আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি। মাটির মাকে 10,000 টাকার দামের আমরা শাড়ি দিতে কোনটা বোধ করি না। আপনাদের এখানে বিশাল করে মহামায়ার পূজা হয়, কিন্তু ঘরের মাকে যদি যোগ্য সম্মান না দেই, সেবা না করি, এই মায়ের পূজায় আমাকে কখনো পরমার্থ দান করতে পারবেন না। কস্মিন কালেও সম্ভব নয়। স্বর্গাদপি গড়িয়সী বলছেন কি, তিনি স্বর্গ থেকেও বড়। তাকে প্রণাম দিলে সেই প্রণাম কোথায় পৌঁছায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায়। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়।
প্রমাণ দেবী পার্বতী গণেশ আর কার্তিককে দিয়ে সেই প্রমাণ জগৎকে দেখালেন। আজকে এই কথাগুলো আপনার আমার সন্তানকে জানতে হবে। এজন্যই ভাগবত পাঠে সন্তান দিগকে নিয়ে আসতে হয়, ছোট্টবেলা থেকে অভ্যাস করাতে হয়। আমার মা আমাকে ছোট্টবেলা থেকে হরিবাসরে নিয়ে যেতেন, ভাগবত অনুষ্ঠানে নিয়ে যেতেন। বাচ্চা কুলে থেকে থেকে এগুলো অভ্যাস করবে, শিখবে, জানবে। আমি যখন এসে প্রণাম দেব, সন্তান মাকে দেখে দেখে, বাবাকে দেখে দেখে সেও প্রণামের অভ্যাস করবে। আজকাল দেখা যায় গুরু বৈষ্ণব কারো গৃহে গেলে মা বাবা যখন বলেন প্রণাম করো, বাচ্চা প্রণাম করতে চায় না। মা বাবা লজ্জিত হন, গুরুজনের নিকটে বাচ্চা প্রণাম দিচ্ছে না। কে দায়ী? ত্রিসন্ধ্যা আমি কি অভ্যাস করাই আমার বাচ্চাকে? ঠাকুরের সামনে এসে প্রণাম দেয়ানোর কি আমি অভ্যাস করাচ্ছি? আমি যদি স্নান করে আমার মা বাবাকে প্রণাম দেই, আমার সন্তান অটোমেটিক আমাকে প্রণাম দেওয়ার অভ্যাস করবে। আমার মা বাবা যদি গত হয়ে যান, আমি যদি চিত্রপটে যে ছবি টাঙ্গানো আছে, আমি যদি আমার মা বাবার ছবিতে প্রণাম দিয়ে কোনো জায়গায় যাত্রা করি, আমার সন্তান কোথাও যাওয়ার পূর্বে আমি মা বাবাকে প্রণাম দিয়ে যাত্রা করবে। এটাই ভগবান গীতায় বলছেন, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত এব ইতর জনঃ স ইয়াত প্রমাণম কুরুতে লুপ্তাৎ অনুবর্ততে। শুনো অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই তাহা গ্রহণ করে। Son of Partho, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. Nami partasti kartavyam trishu lokeshu kinchana no anubaptavyam baptavyam barte aboche karmani. শুনো অর্জুন, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্ম নাই, এরপরও আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না। যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। For if I ever fail to engage in carefully performing prescribed duties or son of Partho, certainly all men would follow my path, said omnipotent Maker Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 23 verse. আমি যদি কর্ম না করি, অনলস হয়ে সবাই কর্তব্য কর্ম থেকে সরে যাবে। এজন্য আমি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিই। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts that all the world pursue, say omnipotent Maker Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. নিজে আচরণ না করলে জগৎ কখনো সেটি গ্রহণ করবে না। প্রণাম, প্রণামটাই তো আমরা দিতে জানি না। আমি বলছি প্রাথমিক কথাগুলোই এই বছর বলে যাব। ভাগবতের যে গভীর তত্ত্ব, গভীর লীলামৃত, সেগুলো প্রথম নয়। আগে ব্যবহারিক জীবনের যে বিষয়, সেগুলো আমাদের জানতে হবে। আমরা এই বিষয়গুলো জানি না। প্রণাম সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ একটি ভক্তি লাভের অংশ, কিন্তু আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি গো মা, এখনো 100 জনের মধ্যে 99 জন আমরা ঠিকভাবে প্রণাম দিতে জানি না। প্রণামটা কিভাবে দিতে হয় জানি না আমরা। প্রণাম কিভাবে দেবে? শ্রীমৎ ভাগবত আমাদেরকে বলছেন প্রণাম দেওয়ার বিষয়ে। শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমামিষ বিতং মৃত্যু গ্রহার্ণব। শ্রীমৎ ভাগবত বলছেন, স্বয়ং ভগবানের হৃদয়ের কথা। দক্ষিণ বাম হস্ত দ্বারা আমার দক্ষিণ বাম চরণ ধারণ করবে, হরিবল।
যখন ভগবানের বিগ্রহ দর্শন করতে কোনো মন্দিরে যাবে, গুরু বৈষ্ণব দর্শনের জন্য যাবে, সর্বপ্রথমে দৃষ্টি দিতে হবে চরণে। কোথায় দৃষ্টি দেবে? চরণে। চরণে কেন? সব জায়গায় মায়া রয়েছে, একমাত্র কৃপা রয়েছে ভগবানের চরণে। একমাত্র কৃপা রয়েছে গুরু বৈষ্ণবের চরণে। সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে কেবল আছে কৃপা। গোবিন্দের চরণে সর্বপ্রথম দৃষ্টি নিবদ্ধ করতে হবে। এসেই প্রণাম নয়, প্রণাম তাড়াহুড়া করে দিয়ে কোনো ক্রমে চলে যাব এমন নয়। রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে, এইভাবে প্রণাম দিচ্ছে, বিশেষ করে মায়েরা এইভাবে প্রণাম দিচ্ছে, এইভাবে প্রণাম দেয়। ভগবানকে প্রণাম দিয়ে দান বাক্সে একটু প্রণামী দেবে, প্রণামীটা হাতে নিয়ে এমন করছে, তারপর দিচ্ছে। ভ্যানিটি ব্যাগ থেকে টাকা খুলে ভাগবত পাঠ অন্তে দক্ষিণা দেবে, এমন করছে, আবার দিচ্ছে। আবার কেউ কেউ গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে সেই টাকা মাটির মাঝে রেখে দিচ্ছে। মনে রাখবে, অর্থকে লক্ষ্মী বলা হয়েছে। সনাতনীরা অর্থকে চরণে রাখলে প্রণাম করে। যত বাইজি দেখেছো রাজাদের আমলে, বাস্তবে না দেখলে টিভিতে তো দেখেছো, ওরা গান করেছে, রাজা জমিদাররা টাকা এরকম ছিটিয়ে দিয়েছে, টাকাগুলো পায়ে পড়েছে, টাকা এরকম ছড়িয়ে দিয়েছে। আজকে কোন রাজা জমিদার তালুকদার বাড়ি, শাহ বাড়ি, কায়স্থ বাড়ি একটারও কোনো অস্তিত্ব আছে? চামচিকা বসবাস করে, ইঁদুরের গর্ত, সাপের বসবাস। কারণ কি? লক্ষ্মীকে যদি কেউ চরণে ঠেলে দেয় আর অহংকারে মত্ত হয়ে নিতাই কমল পাশরিয়ে, শুধু নিতাই নয়, এখানে নিতাই কেবল প্রতীক, ভগবানকে যে পাশরিয়া যায় আর অবিদ্যাকে বিদ্যা বলে মনে করে, তার জীবনে কখনো সুখ প্রাপ্তি হয় না, তার জীবনে কখনো আনন্দ প্রাপ্তি হয় না। এই জন্য গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে প্রণামী মাটিতে রাখতে নেই, কখনো অর্থকে এরকম ছড়িয়ে দিতে নেই। কীর্তনিয়াদেরকে দেখবে সেফটি পিন দিয়ে কাপড়ের মাঝে টাকা গেঁথে দেয়, এর মতো অপরাধ আর কিছু নাই। আবার কেউ কেউ টাকার মালা গেঁথে গলায় পরিয়ে দেয়। এতই তোমার অহংকার হয়ে গেছে, তুমি টাকার মালা দাও, জীবনে ভিখারি হবে কদিন পরে, আমি বলে গেলাম। জানতে হয় ভাগবত রহস্য, জানতে হয় ভাগবত তত্ত্ব। অর্থ মানে বুঝো, অর্থ মানে লক্ষ্মী। পুষ্পের মালা দেবে গুরু বৈষ্ণবকে, টাকার মালা নয়। এটা তোমার অহংকারের প্রকাশ হচ্ছে। দান করতে হয় লুকিয়ে, প্রণামীও যদি কাউকে দিতে হয় খামের মাঝে ভরে দিতে হয়, এটা শিষ্টাচার। এগুলো নৈতিকতা, এগুলো ভাগবতের নৈতিকতা। নৈতিকতার স্তরকে পার করে যাওয়া যাবে না। কীর্তনিয়া বাঁশি বাজাচ্ছে আর আমরা আসরে উঠে গিয়ে সেফটি পিনদের টাকা গেঁথে দিচ্ছি। আর কিছু কীর্তনিয়া টাকা পাওয়ার জন্য আরো কাছে এসে বাঁশি ফু দিচ্ছে যেন টাকা দেয় গেঁথে গেঁথে। তারপর ওই পাঞ্জাবির মাঝে টাকা গেঁথে দেয়, টাকা দিয়ে মালা গেঁথে কেউ এনে দেয়। আমি এক জায়গায় গেছি, পাটে অনেক টাকা দিয়ে ইন্ডিয়াতে মালা গেঁথে আনছে। আমি টাকা দিয়ে মালা আনছো কেন? খুব টাকা হয়ে গেছে। কয় টাকা আছে তোর? কেউ টাকার মালা তো আরো ইচ্ছে করে নেয়, আপনি প্রত্যাখ্যান করছেন। ঐশ্বর্য মাধুর্য কি বুঝতে হবে রে মা। ঐশ্বর্য কোনটি, মাধুর্য কোনটি? এই জন্যই লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশের অধিকার নাই। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবে, হুড়া পঞ্চমী তিথিতে স্বয়ং লক্ষ্মী তার সখীদেরকে নিয়ে বৃন্দাবনে গমন করে জগন্নাথকে আনতে গিয়েছিলেন, কিন্তু প্রবেশই করতে পারলেন না। এই জন্য দেখবে লক্ষ্মীর পূজায় তুলসী পত্র দেয়া হয় না, কারণ ঐশ্বর্য যেখানে, মাধুর্য সেখানে বাস করতে পারে না। তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে যদি এই কার্যগুলো করো। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। ঐশ্বর্য মাধুর্য জল আর তেলের ন্যায়, জল তেল যখন একসঙ্গে মিশতে পারে না, ঐশ্বর্য মাধুর্যও কখনো একসঙ্গে থাকতে
পারে না। যদিও শুনতে কষ্ট লাগবে, কিন্তু আমি বাস্তব কথা বলি, শঙ্খকেও কখনো স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই। শঙ্খ হচ্ছে মাধুর্য, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মাধুর্য কখনো একসঙ্গে থাকতে পারে না। ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, আর মাধুর্যের বাংময়ী দেবী আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। হাজার হাজার লক্ষ্মী রাধারানীর চরণ সেবা করে। একটা লক্ষ্মী নয়, সমস্ত লক্ষ্মীর যিনি রানী তাকে বলে মহালক্ষ্মী। সমস্ত লক্ষ্মীর যিনি রানী তাকে বলে মহালক্ষ্মী। আর ওই মহালক্ষ্মী চরণ সেবা করে আমার রাধা ঠাকুরানীর। কথা বুঝতে পেরেছ? সমস্ত লক্ষ্মীর রানী মহালক্ষ্মী, আর মহালক্ষ্মী চরণ সেবা করে আমার রাধা ঠাকুরানীর। এই জন্য দেখবে বৃন্দাবনে কখনো ঐশ্বর্যের বেশ ধারণ করে যেতে নাই। উদ্ধব ছিলেন। এই বছর কথাগুলো বলছি, আবার আসলে শোনাবো। এটা মধুর লীলা, শুধু কাঁদবে শুনতে শুনতে। রথে চড়ে গিয়েছিলেন ঐশ্বর্যের পোশাক পরে, কিন্তু ওই উদ্ধব বৃন্দাবনে গিয়ে কেঁদে কেঁদে ধরণী মাকে আর্তনাদ জানিয়েছিলেন, মাগো বসুন্ধরা তুমি একটু দ্বিধা হয়ে যাও মা, আমি কোথায় লজ্জা নিবারণ করবো মা, একটু ভূমি দুই ভাগ হয়ে যাও, আমি ভেতরই প্রবেশ করি। আমি রথে চড়ে বৃন্দাবনে আসলাম, ছি 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 ছি। আমি রথে চড়ে, আমার উচিত ছিল নগ্ন পায়ে ব্রজের ধুলায় মেখে এই মধুময় শ্রী বৃন্দাবনে এসে গড়াগড়ি দেয়া। আমি কোথায় এলাম গো? আমি ঐশ্বর্যের ভাব নিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে মাধুর্যের যেখানে ভূমি, সেই জায়গায় এলাম। এই জন্য উদ্ধব দীর্ঘ 9 মাস বৃন্দাবন পরিক্রমা করে তিনি যখন মথুরায় ফিরবেন, সেদিন ব্রজের ধুলিকে হস্তে নিয়ে প্রণাম দিয়ে বলেছিলেন, ওহি ব্রজের ধুলিকণা, তোমাকে বন্দনা করার শাস্ত্রীয় কোনো জ্ঞান আমার নাই। আমি ব্রজধাম আসার পূর্বে ভেবেছিলাম আমার মতো পণ্ডিত জগতে আর কেউ নাই, মথুরার মাঝে শ্রেষ্ঠ পণ্ডিত আমি, কিন্তু বিদ্যার গৌরব নাই। যেমন আমার মহাপ্রভুর লীলায় জানলাম চৈতন্যের হাতে, তেমনি ভক্তির ভুবনে ঐশ্বর্য জ্ঞান কোনো কিছুই দাম নাই। আমরা গতকাল জানলাম সার্বভৌম ভট্টাচার্যের লীলায়, এর আগের কালও জানলাম বিদ্যার গৌরব কখনো ভক্তির রাজ্যে নাই। আহারে, আমার বন্দনা করার শক্তি নাই, ওহি ব্রজের রেণুকণা, আমি একটা নিবেদন জানাই, এই জন্মে তো আমার কৃষ্ণ প্রেম লাভ হলো না, ভক্তি লাভ হলো না। আবার যদি আমার জন্ম হয়, আমি দেবতার দুর্লভ মনুষ্য জীবনও চাই না। আমি যেন বৃন্দাবনের লতা গুল্ম হয়ে আসতে পারি, ব্রজের রাস্তার একটা কোণে আমি পড়ে থাকবো। তোমার বংশীর ধ্বনি শুনে যখন তোমার মনমনা ভক্তরা পাগলের নিয়ায় হা কৃষ্ণ বলে পাগলিনী হয়ে দৌড়ে যাবে, আমি পথের এক কোণে বসে আমি অপেক্ষা করবো তাদের চরণধুলি প্রাপ্তির জন্য। আমি মুক্তি চাই না প্রভু, আমি মুক্তি চাই না, আমি মনুষ্য জীবনও চাই না, আমি উচ্চ কুলে জন্ম চাই না, আমি পাণ্ডিত্য চাই না। আমি কেবল তোমাকে ভালোবেসে যারা জীবন যৌবন সর্বস্ব অর্পণ করে দিয়ে দিয়েছে, তাদের চরণের একটু ধূলিকণা শ্রী অঙ্গে লেপন করে নিজের জীবনকে আমি ধন্যাতি ধন্য করতে চাই। এরই নাম রসভূমি, এরই নাম ভক্তিভূমি ব্রজরাজ্য। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। শঙ্খচূড়ের হাড় থেকে এসেছে। শঙ্খচূড়কে তুলসীর স্বামী, শঙ্খচূড়ের তত্ত্ব কি? ওই গোলক বৃন্দাবনে তিনি ছিলেন শ্রীদাম। ওই শ্রীদামই রাধারানীর অভিসম্পাতে শঙ্খচূড় হয়ে এসে জন্ম নিয়েছেন। আর ওই শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের উৎপত্তি। ওই শঙ্খকে বলা হয় কি? সত্যগুণ। ভালো করে বুঝবেন, স্বর্ণ হচ্ছে রজগুণ, শঙ্খ হচ্ছে মাধুর্য, আর স্বর্ণ হচ্ছে
ঐশ্বর্য মাধুর্য একই সঙ্গে থাকতে পারে না। প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে মধুময় শ্রী বৃন্দাবনের লীলা। একটা আপনাকে প্রমাণ দিয়ে তারপর আমি প্রণামের প্রসঙ্গে আসছি, কারণ একটি কথার সঙ্গে আরেকটি কথার তো যোগসূত্র থাকে। ব্যাখ্যা যদি ভালো করে না করা হয় হৃদয়ের মাঝে সংশয় থাকবে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না? ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ তিনি প্রকটিত হয়ে ব্রজমণ্ডলে ছিলেন 10 বৎসর 8 মাস। তারপর 100 বছর গোবিন্দ বৃন্দাবনে গমন করেন নাই। এখানে অনেক কারণ আছে, তন্মধ্যে একটা কারণ শ্রীদামের অভিসম্পাত। শ্রীদামও রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে আমার এই সামান্য ভুলের কারণে তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে অসুর কুলে জন্ম দেওয়ার জন্য তুমি আমায় বাধ্য করলে, আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিলে। সেবা থেকে বঞ্চিত হওয়ার যে কত দুঃখ তুমিও বুঝবে। কাঁদালে কাঁদিতে হয়। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ সেবক হয়ে থাকি তোমাকেও আমি অভিশাপ দেই, 100 বছর তুমি কৃষ্ণ বিরহে কাঁদবে। তুমি শুধু কাঁদবে না, জগৎকে কাঁদাবে। কৃষ্ণ বিরহ অনল কতটা আমাদের কষ্ট দেয় অনুভব করবে তুমি সেদিন। শ্রীদামের অভিশাপ রক্ষী বারো তরে 100 বছর কৃষ্ণ হারা রইবে বৃন্দাবনে। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ কর্তব্য রক্ষা। মূল কারণ বিরহে বিষাদে ভগবানকে আরো কাছের করা যায়। রাধারানীর চরিত্র দিয়ে ভগবান দেখালেন জগৎকে প্রতিকূল পরিবেশে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। যন্ত্রণা বিষাদ কতটা ভক্তি লাভে সহায়তা করে সেই দৃষ্টান্ত এই লীলা থেকে প্রতিভাত হয়। তাহলে মথুরায় এসে অক্রূরের রথে চড়ে যে তিনি আসলেন, কংসকে বধ করে উগ্রসেনকে রাজা করলেন। একটা প্রশ্ন আসতে পারে আপনাদের, পরম প্রেমময়ের রসের ভূমি হচ্ছে ব্রজধাম, তাহলে তিনি আসার সময় বলে আসলেন আমি আজ যাব কাল ফিরে আসব, তাই তো? সান্ত্বনার বাক্য দিয়ে গেলেন আমি যাচ্ছি আবার ফিরে আসব। 1, 2, 3 দিন এইভাবে সপ্ত দিবস, পক্ষকাল, মাস, বছর, 100টা বছর কেটে গেল। আসবে বলে প্রাণনাথ গেলেন, আর ফিরে এলেন না। রাধারানী কেঁদে কেঁদে কখনো বা গগনে উদ্দিন বায়সকে দেখে। বায়স শব্দের অর্থ কাক। ওরে বায়স, তুই কি মধুপুরীতে যাচ্ছিস? তুই সরাসরি মথুরার নাথ যেখানে রাজ সিংহাসনে তিনি বসে আছেন তার নিকটে গিয়ে বলবি, একটা প্রশ্ন করবি, আমার হৃদয়ের প্রশ্ন।